আজকে আমরা জলদাপাড়ায় যাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ব্লগটা হবে হচ্ছে আমরা জলদাপাড়ায় যাচ্ছি এন্ড সাফারি করব এসব নিয়ে, এন্ড তো পুরো জিনিসটাই এই ব্লগের সাহায্যে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর এটা আমার আজকের আউটফিট। পেছনটা একটু ইগনোর, পেছনটা খুব বাজে অবস্থা, বাট আউটফিট। এই যে মা রেডি, এই যে গুবলু, তাহলে এইটা পর যেটা একটু আজব। এখন এখন ডাইরেক্ট রাস্তার দিকে। তো ঠিকলো, আমরা চলে আসছি জলদাপাড়াতে। সাফারি করো, যে সাফারি করো। What the dog doing? তোরা তোর ভিতরে ঢুকতে পারিস, ওরা ভিতরেও ঢুকতে পারে সব জায়গায়। সাফারি কি মজা। এই যে এখন হচ্ছে সাইন চলবে, আধার কার্ড তুলে সাইন করছে। সাইন করতে এটা সাইন করছে, কিছু হয়ে গেল ও যাই না কিছু হয়ে গেলে যদি লেবার এসে নিয়ে যায় তাকে, তাহলে আমরা যাই না, বুঝে যাবো। আমি আমাকে নিয়ে যাবে, আমি বুঝে যাবো। তুমি যাও ওই টিমে কেন যাও। আসবো না? এটা আমি বাবাকে দিয়ে দেবো, বাবাকে তো লাগ আছে ভাই, বাবাকে দিয়ে দেবো। তুই শিওর ব্লগে আসছিস? না তুই এক মিনিট, তুই কি নেদারল্যান্ডের থেকে ঘুরে আসবি আর আমরা এই দিক দিয়ে ঘুরে যাবো? কেন? আমি গুবলু টুবলু আর পাপা একটা তুলবো ভাবতেছি, আর মা কেন জানি আমরা এখন এখানে ফটো তুলবো। তুই শোন না, আমাকে না কয়েকটা না এমনি নর্মাল আর কি সিনেম্যাটিক কয়েকটা শুট করে দিবি, যাতে আমি ব্লগে দিতে পারি। নেক্সট হবে আমাদের সিনেম্যাটিক। এই যে ওইখানে হচ্ছে ওরা দাঁড়িয়ে আছে, আমরা হচ্ছে ওইখান থেকে এখানে আসলাম। তুই যদি পারিস তাহলে আমি তোকে 1000 টাকা দিব। 1000 টাকা বেশি তো আমরা এখন আমাদের সাফারির ওয়েট করছি, তারপর আমরা সাফারি করে যাবো। কোক 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 যেতে পারছি না, কারণ 4টার দিকে বেরোনোর কথা। কি হচ্ছে? পার করছি, 4টা বাজলে যেতে পারবো। 4টা কয়টা বাজে? 10 মিনিট। ইস, হাই করো, হাই। মাত্র আমরা পালিতে একটা হাতি দেখতে পারলাম, যেটার উপর দিয়ে একটা মানুষ যাচ্ছিল। দেখলি কে লাকি টুলু? এটা গন্ডার, সবগুলো এত দূরে দূরে দেখতে পাচ্ছি।
যে কন্ট্রাক্টটা, ওই যে কন্ট্রাক্ট, পাছাটা দেখা যাচ্ছে। অনেক বড়। দেখ দেখ উপরে দেখ একটা। চলো চলো বাইসন। কি কিউট। ও মা দেখ দেখ। কথা শুনে দেখ, এদিকে আসতে বললো, জল খাইলাম। হাতিরা মানুষকে খুব কিউট ভাবে। এটা মধ্যে হাতি গন্ডার এদেরকে খেতে দেয়, তো এখানে ওরা খেতে আসে। হ্যাঁ মানে ওই দিকটাতে, তো আমরা এখানে এসছি। কই যাচ্ছি আমরা? নদীর সামনে। কি হলং বাংলো বলে এই জায়গাটাকে? আর এই জায়গাটা নেই বাংলো। ও আচ্ছা, এটাকে তো এখানে আমরা বেসিক্যালি নদীটার ওখানে যাচ্ছি। ভাই সব লুকায় লুকায় ছিল। হ্যাঁ জঙ্গলের ভিতরে থাকে। এদিক ও এটা নদী, এইটুকু নদী। দূরে সব দূরে দূরে কেন? দূরে দূরে তোর বলবো সামনে আসতে। ও ওইটা দেখো দেখো দেখো, একটা নীল পাখি, টিয়া পাখি। ভাই ভিডিও অন করতে যাই আমার থাকেই না কিছু দেখানোর জন্য। ওই যে ভাই ভাই এত দূরে কেন? আরে এখানে গাছ কাটছে, এই জন্য আওয়াজ হচ্ছে। এমনি কমলা দিয়ে খাই না, ভালো খাবো তাই। ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স? अबे साले টুলু টুলু এই গাছটার থেকে বাঁচতে পারিনি। একটা চেক পয়েন্ট টুলু। হাওয়া প্রচন্ড গরম। পাখা থাকলে ছেলে এটা। তো ফাইনালি আমরা এটা দিয়ে ক্রস করবো। কি হোয়াট কাজ দেখার জন্য দাঁড়াইছে। কোথায়? ওই দেখ রাস্তা যাচ্ছে কই? আমি তো কই কই কই
করে গেলাম আর ময়ূরটা দেখতে আছে সামনে এখনই আসে সিঁড়িতে আসতো তারপর তো আমাদেরকে খায়। আরে না রে বাইসন টাকা টাকা কাকিমুনি তোকে বলবে বাইসন বাইসন। এই যে বাইসন বাইসন খুব নর্মাল হয়ে গেছে একদম। দেখ একদম এত সামনে মানে বাচ্চা এত গরম এই জন্য আমরা পাতা দিয়ে ফ্যান বানিয়ে রাখলাম। গরম লাগতেছে না, বৌদির গরম লাগতেছে না, কদরই লাগতেছে। চুপ চুপ দাঁড়া লাগালে কিন্তু ফোন হাত দিয়ে ফোন পড়বে আগে। ময়ূরের সাথে দেখা করে ওই যে ময়ূর এই যে ময়ূর। আমরা আস্তে আস্তে ময়ূরটার দিকে যাচ্ছি দেখি আশেপাশে যেতে পারি আস্তে আস্তে। আবার যে ময়ূর একটু আবার যাচ্ছি ময়ূরের দিকে। তখন যেহেতু গন্ডার দেখে ফেলেছিল ওই জন্য দৌড়ে আমরা পিছনে গেছিলাম। আস্তে আস্তে আবার ময়ূর যাইতে দিল না, বললো যাইস না যাইস না যাইস না যাইস না। জল খাচ্ছে ডাকতেছি ওদের। না আমি বলতে কি শুনছি দাদা দাদা এটা শুয়োর আর শুয়োর তাহলে এত সামনে বাইসন ভাই। ওদের তেরে আসলো ধর 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 কি এই যে ডেস্টিনেশন কামিং শেষ আমাদের ঢাকা জঙ্গল থেকে। তো আমরা এখন গাড়িতে বসে গেছি, বাইরে খুব গরম ছিল একজন এখন গাড়িতে একদম এসি। তো এটা আমাদের ওইখান থেকে স্টার্ট করে একদম এই পুরোটা হচ্ছে টুবলুদের আর আমাদের হচ্ছে জমি, যেখানে যেটা জলদাপাড়ায় অবস্থিত। আর এখানে পরবর্তীকালে হবে রিসর্ট। তো ভালোই জায়গা এই গাছগুলা। এই যে পুকুর পায়ে মারার চেষ্টা। পাথরটা একটু ব্লু পায়ে এই তুই কিরকম রে? আমি আর ওইদিকে কেন যাবা? এটা কি তাজমহল? রাজবাড়ি, এই যে রাজবাড়ি কিন্তু জলদাপাড়ায় রাজবাড়ি। আগ্রা যাবে? আগ্রা ওই যে তাজমহল, কুঞ্জবন। একটু পার্কের মতন বুঝলি তো সানফ্লাওয়ার। এটা মেবি আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে, তারপর আমরা যাবো বাড়ি। সারাদিন প্রচন্ড ঘেমেছি, বাট ভালো ছিল। দোলনা চড়ি চল দোলনা।
नीचे रूम माने जेल रूम টিকটিকি ধুতুরা ফুল আমাদের স্টোরের এটা পিঙ্ক কালার একটা হলুদ একটা পিঙ্ক কত সাদা না, বড়। এটা হলুদ রোদে দেখলে বুঝতে পারবা হলুদ একই আছে সো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের কোল্ড স্টোরে, কারণ হচ্ছে যাই না কেন রাস্তায় যেহেতু পরে সেহেতু এসেছি অ্যান্ড এখানে আমরা চপ খেয়ে মানে আলিপুরেরই চপ আমরা এখানে খাবো। সো বাড়িতে পৌঁছে গেছি, আমি ওখান থেকে পাতাগুলো নিয়ে এসেছি কারণ এই পাতাগুলো আমার খুব কাজে লেগেছিল। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। তো এরকম ধরনের আরো ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো এন্ড নোটিফিকেশন অন করে রাখো। বাই।